হরে কৃষ্ণ। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। বৃষ রাশি আপনারা মাসিক রাশিফল জানতে পারবেন আগস্ট মাস 2024 সাল। এই মাসে কিছু গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আপনাদের জীবনে ঘটতে পারে এবং গুরুত্বপূর্ণ যে গ্রহের গোচর সেটিও আলোচনা করব। এই মাসে কিছু ভালো মুহূর্ত আপনারা উপভোগ করবেন। এই আগস্ট মাস 2024 সালে কিছু ভালো মুহূর্ত বা সময় আপনারা কাটাবেন। এই মাসের মাঝামাঝি পর্যন্ত আপনার অ্যাক্টিভিটির উপর একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা রাখবেন। আপনার নামের দুষ্প্রচার হতে পারে, পারিবারিক ছোটোখাটো সমস্যা হতে পারে, তবে সেটি বড় ধরনের কিছু নয়। তবে এর মধ্যেও আপনি যাহাই কাজকর্ম করুন না কেন, যে কর্মের মধ্যে আপনি মনোনিবেশ করুন না কেন, মনোসংযোগ যথেষ্ট থাকছে আপনার কর্মের মধ্যে। এই মাসে আরও গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। শরীর স্বাস্থ্যটা জেনে নিন। যেহেতু আপনার রাশির অধিপতি গ্রহ চতুর্থ স্থানে অবস্থান করে থাকবে মাসের 25 তারিখ পর্যন্ত, এর পরবর্তী ক্ষেত্রে আপনার পঞ্চম স্থানে প্রবেশ করবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না। তবে কি আপনার রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে যেমন আছে তেমন থাকবে, কিন্তু মঙ্গলও থাকছে। মঙ্গল আপনার দ্বাদশপতি এবং সপ্তমপতি, যার ফলে ক্রোধটাকে একটু নিয়ন্ত্রণ রাখবেন। যাই কাজ করুন না কেন হঠকারিতার সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন না। শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না। তবে দ্বাদশপতি থাকবে আপনার রাশিতে, একটু দুশ্চিন্তা থাকতে পারে। কোনো কাজের ক্ষেত্রে আপনি মনোনিবেশ করেছেন, সেই সমস্ত ক্ষেত্রে একটু দুশ্চিন্তা থাকতে পারে। পড়াশোনার দিক থেকে বলতে হবে পড়াশোনা খুব একটা খারাপ আপনাদের নয়। অপরচুনিটি আপনারা পাবেন। ধৈর্য সহকারে সমস্ত কিছু বিষয় আগ্রহ রাখার চেষ্টা রাখবেন। যে বিষয়ের প্রতি আপনি মনোনিবেশ রেখেছেন, দীর্ঘদিন ধরে পড়াশোনা করছেন, সেটি হতে পারে জেনারেল এডুকেশন বা যে কোনো ক্ষেত্রে এক্সট্রা কোনো রকম একটু মনোসংযোগ রাখার চেষ্টা রাখবেন। আপনারা অপরচুনিটি পাবেন। উচ্চশিক্ষা ক্ষেত্র যথেষ্ট আপনাদের ভালো। আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারবেন কোন ক্ষেত্রে আপনার যাওয়া উচিত, কি করণীয়, সেটি সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন। ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা আছেন, আপনাদের মধ্যে সম্পর্ক কত দূর গড়িয়েছে সেটা আপনারা অবশ্যই জানেন। তবে এই মাসে আপনার উইক পয়েন্টগুলি আপনার পার্টনারকে বলবেন না। আপনাদের ভালোবাসার সম্পর্ক খুব একটা খারাপ নয়, তবে আপনার উইক পয়েন্টগুলো কিন্তু বলবেন না। এই মাসে আপনাদের বিবাহিত জীবন, আপনার সপ্তম স্থানে অধিপতি মঙ্গল গ্রহ রাশিতে অবস্থান করে থাকছে। বিবাহিত জীবন খুব একটা খারাপ নয়, ছোটোখাটো ভ্রমণ হবার সেটিও কিন্তু যোগ থাকছে। কিছু কিছু বিষয় অবশ্যই আপনাকে মেনে নিতে হবে। তবে আপনার রাশির অধিপতি গ্রহ কিন্তু থাকছে চতুর্থ স্থানে এবং পঞ্চম স্থানে, যার ফলে কিছু বিষয় অবশ্যই আপনিও আগ্রহ দেখাবেন। এই মাসে কর্মের দিক থেকে বলতে হলে কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে। এছাড়াও আপনারা যারা প্রফেশনাল আসতে চাইছেন, নিজে কিছু করতে চাইছেন, বিজনেস শুরু করবেন ভাবছেন, সেই যোগটাও কিন্তু যথেষ্ট থাকছে। আপনার চতুর্থ স্থানে বুধ শুক্র কিন্তু অবস্থান করে থাকবে এবং দশম স্থানে শনি যে অবস্থান করে আছে, সরাসরি দৃষ্টি বিনিময় হবে, দৃষ্টি দেবে কিন্তু, মনে রাখবেন। তাই কর্মের দিক থেকে যথেষ্ট আপনাদের ভালো বলা যেতে পারে। এই মাসে আপনাদের বিজনেস, আপনারা যারা উৎপাদক বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, সেরকম বিজনেস খুব একটা খারাপ নয়, ভালো বলা যেতে পারে। তবে যারা ট্রেডিং বিজনেস কোনো রকম করে, চিন্তা মনের মধ্যে একটু থাকবে। তবে এই মাসে যে কোনো বিষয়ে, সেটা বিজনেস হতে পারে, আপনার নিজের জীবনে হতে পারে, যে কোনো বিষয়ে হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। গাড়ি কেনার যোগ কিন্তু আপনাদের থাকছে, তাই কোন ধরনের গাড়িটা নেবেন আগেই কিন্তু সিলেক্ট করে নেবেন। তা নাহলে নেবার পরে আপনার কিন্তু মনের মধ্যে হতে পারে যে এটি ঠিক হয়নি, চেঞ্জ করতে হবে। চিন্তাভাবনা কিন্তু মন মানসিকতা এরকম থাকছে। কিছু ইলেকট্রনিক্স গেজেট বা গাড়ি এই ধরনের কিছু কেনার প্রবণতা কিন্তু এই মাসে প্রবল যোগ থাকছে। তাই এরকম ক্ষেত্রে আপনাদের যাদের মনের ইচ্ছা, সেগুলো কিন্তু পূরণ করতে পারেন। যাদের দীর্ঘদিন ধরে মনের ইচ্ছা আছে এই সমস্ত ক্ষেত্রে কিছু কেনার, এই মাসে কিন্তু মনের মধ্যে এই কামনা বাসনাগুলো আবার কিন্তু জেগে উঠতে পারে, বিশ্বরাশির যদি আপনি হয়ে থাকেন। ভাগ্যের দিক থেকে বলতে হলে যেহেতু আপনার ভাগ্যস্থানের অধিপতি শনি গ্রহ কিন্তু আপনার দশম স্থানে অবস্থান করে থাকবে, তবে এই যে নবম স্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে কিন্তু, যার ফলে ভাগ্যের দিক থেকে খুব একটা খারাপ নয়। নিজে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন কোন ক্ষেত্রে আপনার উন্নতি হবে বা কোন ক্ষেত্রে গেলে আপনি জীবনে কিছু করতে পারবেন, প্রতিষ্ঠিত হতে পারবেন। সেই সিদ্ধান্তটা কিন্তু আপনি নিজে অনুধাবন করতে পারবেন, বিশ্বরাশি যদি আপনি হয়ে থাকেন। দেবগুরু বৃহস্পতি এই যে দৃষ্টি আপনার রাশিতে অবস্থান করে যে দৃষ্টিগুলো থাকছে পঞ্চম স্থানে, আপনার সপ্তম স্থানে এবং আপনার নবম স্থানে, যার ফলে এই যে পঞ্চম স্থানে আপনার কেতু দীর্ঘদিন ধরে অবস্থান করেছিল, এখনও আছে।
মনের মধ্যে যে কোনো বিষয় আপনি শুরু করার আগেই একটি নেগেটিভ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আপনারা রয়েছেন, কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে সেই সমস্ত ক্ষেত্রে অনেকটা কিন্তু পজিটিভ ভাবনা মনের মধ্যে আসবে যে হ্যাঁ, এই সমস্ত ক্ষেত্রে এইভাবে যদি সামনের দিকে যাওয়া যায় কিছু অবশ্যই করা যাবে। তবে মঙ্গল আপনার রাশিতে অবস্থান করে থাকবে মাসের 27 তারিখ পর্যন্ত, যার ফলে হঠকারিতার সিদ্ধান্ত নিয়ে কিছু করবেন না। মনের মধ্যে ক্রোধটাকে একটু বর্জন করার চেষ্টা রাখবেন। শনি যেমন অবস্থান করে আছে দশম স্থানে, দৃষ্টি দ্বাদশ, চতুর্থ এবং সপ্তম স্থানে থাকছে, এবং এই যে চতুর্থ স্থানে বুধ শুক্র অবস্থান করে থাকবে। পারিবারিক কোনো রকম আপনি কিছু শুরু করতে চাইছেন, বিজনেস শুরু করবেন, যে কোনো কিছু শুরু করবেন, ভালো কিন্তু সময়, যেহেতু দশম স্থানে শনি অবস্থান করে দৃষ্টি দিচ্ছে, এবং নতুন ধরনের কিছু বিজনেস শুরু করবেন সেটিও কিন্তু আপনারা করতে পারেন, বা কর্ম করতে করতে কিছু করবেন ভাবছেন সেটিও করতে পারেন। এই মাসে আপনার জীবনে বন্ধুত্ব আসবে, যেটি অবশ্যই কোনো ক্রমে আপনাদের পুরানো বন্ধুত্ব ভেঙে গিয়েছিল, এরকম বন্ধুত্বও কিন্তু আসতে পারে এই মাসে। পারিবারিক দিক থেকে খুব একটা কিন্তু খারাপ নয়, কিছু পারিবারিক সমস্যা হতে পারে, তবে সে সমস্যা হলেও বড় ধরনের কিছু সমস্যা নয়, পারিবারিক দিক থেকে যথেষ্ট ভালো, সেটি ধরে নিয়ে চলতে পারেন। রাহু দীর্ঘদিন ধরে অবস্থান করে আছে আপনার সাফল্য স্থানে, হঠাৎ কোনো কিছু ক্ষেত্রে আপনাদের অপরচুনিটি আনতে পারে। যেই সমস্ত ক্ষেত্রে আপনি নিয়োজিত আছেন, যদি কোনো রকম অপরচুনিটি আসে, আপনার এই মুহূর্তে গ্রহের যা অবস্থা, খুব ভালো পজিশানে গ্রহের গোচর, তাই কোনো কিছু ক্ষেত্রে অপরচুনিটি এলে অবশ্যই অ্যাকসেপ্ট করার চেষ্টা রাখবেন। অ্যাকসেপ্ট না করলেও অবশ্য কয়েকটা দিন, কয়েকটা তারিখ আপনি কিন্তু সময় নিয়ে নেবেন, হঠাৎ করে কিন্তু না বলবেন না। এই সময় গ্রহের যা অবস্থান, সার্বিক উন্নতি আপনাদের অনেকটাই কিন্তু আছে। মাসের 27 তারিখে মঙ্গল ঘর পরিবর্তন করে আপনার দ্বিতীয় স্থানে প্রবেশ করবেন, সেটি অবশ্যই মাসের শেষের দিকটা। এই মাসে গ্রহের এই যে বুধ আপনার চতুর্থ স্থানে অবস্থান করে থাকবে। মাসের 22 তারিখে বুধ কিন্তু পশ্চাৎগামী হয়ে আপনার তৃতীয় স্থানে এখানে কিন্তু থাকছে। তৃতীয় স্থান বোঝায় অবশ্যই পরাক্রম, এবং বুধ আপনার দ্বিতীয় স্থানের অধিপতি এবং পঞ্চম স্থানের অধিপতি। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট কিন্তু আপনারা নেবেন। তবে এই যে বললাম যে রাহু গ্রহ যে আপনার সাফল্য স্থানে অবস্থান করে আছে, রাহুর দৃষ্টি যেহেতু তৃতীয় স্থানে থাকছে, এই যে সুযোগ একটা অপরচুনিটি পাবেন, এবং সমগ্র এই যে তৃতীয় স্থানে বুধ অবস্থান করে দৃষ্টি ভাগ্যস্থানে, আর এই ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, কিছু অপরচুনিটি সুযোগ আপনারা পাবেন এই আগস্ট মাস 2024 সালে। সেটি অ্যাকসেপ্ট করার চেষ্টা রাখবেন। অ্যাকসেপ্ট না করলেও হঠাৎ করে কিন্তু না বলবেন না। এই মাসে আপনারা যারা কোনো রকম ভূমি কিনবেন ভাবছেন বা ঘর কিনবেন ভাবছেন, সেই যোগটা কিন্তু যথেষ্ট থাকছে। মনের মতন আপনি কিন্তু যে ঘর চাইছেন সেরকম ঘর আপনারা পেয়ে যাবেন। বা গাড়ি কিনবেন ভাবছেন, নতুন তো অবশ্যই আছে, পুরানো গাড়িও কিন্তু কেনার যোগ থাকছে। ইলেকট্রনিক্স গেজেট কিছু কেনার দীর্ঘদিনের বাসনা কামনা, সেগুলো কিন্তু এই মাসে আপনাদের বাসনা চরিতার্থ হচ্ছে, যদি বৃষ রাশির আপনি হয়ে থাকেন। গ্রহের যা স্থিত অবস্থা, শুধু ক্রোধটাকে একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা রাখবেন, যেহেতু মঙ্গল আপনার রাশিতে অবস্থান করে থাকবে। তা নাহলে গ্রহের যা স্থিত অবস্থা খুব একটা কিন্তু খারাপ নয়। কর্মের মধ্যে মনোসংযোগ অবশ্যই থাকছে। এই ছিল বৃষ রাশি আগস্ট মাস 2024 সালের রাশিফল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।